ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ঐন্দ্রিলা আপনাদের সকলের সামনে আবারও চলে এসেছি। প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ আমাদের গ্যাংটক ট্রিপের সেকেন্ড ডে, আর খুব সকালবেলা আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। আমি হালকা ঠান্ডা রয়েছে, খুব একটা সেরকম ঠান্ডা নেই। আর আজকে আমরা যাব গ্যাংটকের লোকাল সাইট সিন করতে, আর সেই সঙ্গে নাথুলাতেও কিন্তু আমরা যাব। হালকা হালকা কানে আসছে এটাই যে নাথুলায় নাকি বরফ আছে। তো চলুন সাথে সাথে যাওয়া যাক, দেখা যাক যে আদৌ কি নাথুলায় বরফ আছে। তাহলে বাকি কথা রাস্তায় যেতে যেতে আবার হবে। চলে এসেছি গাড়িতে, আর এই যে পেছনের সিটে আমরা তিনজন বসে পড়েছি, আর গাড়ি কিন্তু রওনা দিয়ে দিয়েছে নাথুলার উদ্দেশ্যে। যারা সামনে আছে তারা একটু, আমি বলবো সবাইকে একটু এদিকে ঘুরতে, সবাই তাকারে একটু এদিকে। এরকম ভাবে তিনটে ভাগে আমরা ডিভাইড হয়ে বসেছি, আর দেখা যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:53, আর ঠিক কটা নাগাদ আমরা নাথুলায় পৌঁছে। যা ওয়েদার আছে বাইরের দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর একটা স্নিগ্ধ একটা সকাল গ্যাংটকে। আর আবারও বলে দিই, গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন। বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, গুড মর্নিং। ও বাবা, এই জন্য স্পেশাল গুড মর্নিং শুনবো, বলো বাবু। ও ঠিক আছে, চলুন তাহলে বাকি কথা এখন রাস্তায় যেতে যেতে। গ্যাংটক শহরের লোকালয় থেকে গাড়ি তীব্র বেগে ছুটে চলেছে নাথুলার উদ্দেশ্যে। শহর থেকে দূরত্ব ধীরে ধীরে যতই বাড়ছে ততই যেন মনে হচ্ছে চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। যেহেতু আজ আমরা গ্যাংটকের বেশ কিছু লোকাল সাইট সিন করব, তারই মধ্যে ছাঙ্গু লেকে প্রবেশ করার যে টিকিট রয়েছে সেটা এখান থেকেই আমরা সংগ্রহ করে নিচ্ছি। ছাঙ্গু লেকে প্রবেশের জন্য প্রত্যেকের প্রবেশ মূল্য ধার্য করা রয়েছে 20 টাকা। আর এখানে দেখুন, ছাঙ্গু লেক ঠিক 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। পথে যেতে যেতে এরকম অসংখ্য ছোট বড় ঝর্ণা আমাদের চোখে পড়বে। একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। নাথুলার দিকে গাড়ির গতিবেগ যতই তীব্র বেগে এগোচ্ছে ততই রাস্তায় বাঁকের পরিমাণ যেন বেড়ে চলেছে। আর একই সঙ্গে কুয়াশার পরিমাণটা একবার আপনারাই দেখুন। এতটাই চারিদিক কুয়াশাচ্ছন্ন যে ঠিক কয়েক হাত দূরত্বের সামনে কি রয়েছে তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করছি এই মুহূর্তগুলোকে। পাহাড় বলতে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে চারিদিকে কুয়াশাচ্ছন্ন আঁকাবাঁকা একটা রাস্তা। আজ যেন সেই গল্পকথারই বাস্তবায়ন হয়েছে। হঠাৎ যেতে যেতে কখনো আবার রোদেরও দেখা মিলছে, আবার কখনো কখনো বৃষ্টির ছিটেফোঁটাও যেন আমরা অনুভব করতে পাচ্ছি। দেখেছেন কিরকম বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে। ডান দিকে কিন্তু রয়েছে ছাঙ্গু লেক, যেখানে ফেরার পথে আমরা দাঁড়াবো। যেহেতু একটা নির্দিষ্ট সময় পর নাথুলার এন্ট্রি বন্ধ হয়ে যায়, তাই সব থেকে প্রথমে গ্যাংটক থেকে আমরা চলেছি নাথুলার উদ্দেশ্যে। তারপর নাথুলার ভিউ পয়েন্ট এনজয় করে আমরা সেখান থেকে ফেরার পথে অন্যান্য সমস্ত সাইট সিনগুলো করব। এই দেখুন, আবার চলতে চলতে খানিকক্ষণ পর বৃষ্টি কিন্তু বিরাম নিয়েছে, আর সেই সঙ্গে কুয়াশা আর মেঘের আবার মেলবন্ধন ঘটেছে এই জায়গাটায়। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগে ঘন্টা 2। কিন্তু বেশিরভাগ সময়ই প্রতিকূল পাহাড়ি রাস্তার অবস্থা, বৃষ্টিপাত কিংবা যানজটের কারণে এই রাস্তাটা পৌঁছতে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লেগে যায়। যেমন আমরাই বেরিয়েছি সকাল 8টায়, কিন্তু এখন সময় প্রায় ঘড়িতে দেখাচ্ছে দুপুর 12টা। তাহলে দেখুন কতখানি সময় এর মধ্যেই অতিক্রম করে গিয়েছে। আর যেহেতু এখন পিক সিজন অর্থাৎ মে মাস, সেই কারণে একবার গাড়ির লাইনটা দেখুন আপনারা। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি নাথুলায়, আর
এত গাড়ির লাইন এখানে, এত গাড়ির লাইন, আর এত কুয়াশা, এত ঠান্ডা কনকনে হাওয়া। একবার দেখাই কতটা লাইন রয়েছে পেছনে। হাঁটতে হাঁটতে কিন্তু নিঃশ্বাস জোরে জোরে পড়ছে, আর সেই সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগছে। উফ, আমার যারা বাকি ফ্যামিলির যারা মেম্বার রয়েছে তারা পেছন পেছন আসছে। এই যে আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে নাথুলা, চাইনা বর্ডার। প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড, যেহেতু এটা একটা পিক সিজন, প্রচন্ড ভিড়। আমি একবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সামনেটা, যে এক্স্যাক্টলি কতটা ভিড় রয়েছে এখানে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি নাথুলার গাড়ি পার্কিং সংলগ্ন যে জায়গা রয়েছে সেই চিত্র। গাড়ির সংখ্যাটা একবার আপনারাই দেখুন। দূরে যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ে সাদা সাদা বক্ররেখার মতো অংশগুলো কিন্তু বরফাবৃত। মার্চ বা এপ্রিল মাসে যদি আপনারা এখানে আসেন, তাহলে প্রায় চারিদিকে শ্বেত শুভ্র পাহাড় আপনারা দেখতে পাবেন, এবং সেই সঙ্গে 1 হাঁটু পর্যন্ত বরফ আপনি এখানে পাবেন। এই নিয়ে দ্বিতীয়বার আমার নাথুলায় ভ্রমণ। এই দুবারের অভিজ্ঞতা থেকে কয়েকটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, যারা প্রথমবারের জন্য নাথুলায় ভ্রমণ করবেন বা ভ্রমণ করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে। প্রথমত, ছোট থেকে বড় প্রত্যেকেরই যেহেতু অক্সিজেনের মাত্রা এতটা উচ্চতায় অনেকটাই কম, তাই শ্বাসের সমস্যা হতে পারে। তাই অবশ্যই সাথে করে একটা অক্সিজেনের সিলিন্ডার আপনারা ক্যারি করুন। সেই সঙ্গে কান, গলা এগুলো ঢাকার মতো যথোপযুক্ত মাফলার বা স্কার্ফ আপনারা ক্যারি করুন। আর একই সঙ্গে যেহেতু এতটা উচ্চতা, সেই কারণে নিঃশ্বাস নিতে যথেষ্ট সমস্যা হয়, তাই সামান্য সমস্যা মনে হলে আপনারা ওপরে ওঠা থেকে বিরত থাকুন, খানিকক্ষণ রেস্ট নিয়ে নিন, তারপর আবার পুনরায় চলতে শুরু করুন। গল্পে গল্পে আমরা কিন্তু একেবারে উঠে পড়েছি নাথুলার ওপরে যে ভিউ পয়েন্ট সেখানে। সামনে যে অংশগুলো এখন তুলে ধরছি আপনাদের সামনে, এগুলো কিন্তু সবই চায়নার অংশ। দেখুন, এই হলো চায়নার ওয়াচ টাওয়ার, আর আমরা এখন রয়েছি ইন্ডিয়ায়। ইন্ডিয়া এবং চায়নার মাঝের যে ছোট ফাঁকা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নো ম্যানস ল্যান্ড। আর একটু সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডান দিকে দড়ি দিয়ে বেশ কিছুটা অংশ আটকে দেওয়া রয়েছে, তারপর খানিকটা ফাঁকা অংশ রয়েছে। এই যে ফাঁকা অংশটা, দুটো দেশের মধ্যবর্তী এই অংশটাই হলো নো ম্যানস ল্যান্ড। চায়না বা ইন্ডিয়ার কেউই কিন্তু এই নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করতে পারবে না। দূরে যে বাড়ির মতো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে চাইনিজ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। আমি চাইনিজ জানি না, সে কারণে পড়তে পারলাম না। আর দূরে যে ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই চায়নায় অবস্থিত। দূরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন চীনের পতাকা উড়ছে, এবং একই সঙ্গে সামনে যে জওয়ান ভাইকে আপনারা দেখছেন, ইনি হলেন ভারতীয়। বেশ খানিকটা সময় এই জায়গায় উপভোগ করার পর আমরা ধীরে ধীরে নিচে নামার জন্য অগ্রসর হলাম। যেহেতু ভিড় অনেকটাই বেশি, সে কারণে নিচে নামার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছিল আমাদের। মে মাসের শেষ সপ্তাহে এলেও ভাগ্য খুব ভালো থাকার কারণে আমরা নাথুলায় বরফের সন্ধান পেয়েছি। আর এই দেখুন, বরফ পেয়েই আমরা কিরকম আনন্দে মেতে উঠেছি সকলে। বেশ খানিকক্ষণ বরফ নিয়ে ছোড়াছড়ি করে এবং সেই সঙ্গে প্রচুর সেলফি, ফটো এবং ভিডিও বানিয়ে আমরাও ধীরে ধীরে এরপর এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নাথুলা থেকে এবার আমাদের ফেরার পালা। যে পথ দিয়ে আমরা গ্যাংটক থেকে নাথুলা এসেছিলাম, সেই পথেই আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পথে আমরা পৌঁছে গিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্য ছাঙ্গু লেকে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ছাঙ্গু লেকের ঠিক সামনে, আর এই লেকের পরিবেশ এত সুন্দর, আর একই সঙ্গে
এর যে একদম টলটলে নীল জল দেখেই কিন্তু একেবারে মন প্রাণ সব মুগ্ধ হয়ে যাচ্ছে। অন্যান্য সমস্ত পর্যটকদের মতো আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি এবং মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় যেন এখানেই দাঁড়িয়ে কাটিয়ে দিই। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই লেকের অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার সময় আকাশ এতটাই মেঘাচ্ছন্ন ছিল এবং সেই কারণে চারিদিকে এতটাই কুয়াশাবৃত ছিল, ছাঙ্গু লেকের কোনো ভিউই আমরা দেখতে পাইনি। তবে ভাগ্যের লেখনী বোধহয় অন্য কিছুই ছিল। সেই কারণে ফেরার পথে ছাঙ্গু লেকের এত সুন্দর ভিউ আমরা দেখতে পেলাম। আর সেই সঙ্গে ছাঙ্গু লেক ঠিক যে কারণের জন্য বিখ্যাত, অর্থাৎ চমড়িগাই, সেইগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কীরকম করে হয়। এই সমস্ত কিছুই তুলে ধরলাম আপনাদের কাছে। আর সেই সঙ্গে আরও একটা অভিজ্ঞতা যা এখন আপনাদের সাথে শেয়ার করব, সেটা না বললেই নয়। ছাঙ্গু লেকে রয়েছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। আর এই ছাঙ্গুতে এসেই রোপওয়েতে ওঠার স্বাদ আমি নিয়েছি, এবং সেটাও একেবারে প্রথমবারের মতো। বলে রাখি, ছাঙ্গুর যে রোপওয়ে রয়েছে সেটি হলো ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে এবং যার উচ্চতা রয়েছে 12,313 ফিট। চলুন তবে যাওয়া যাক রোপওয়ের দিকে। এই মুহূর্তে কিন্তু রয়েছি ঠিক ছাঙ্গুর রোপওয়ের সামনে। আর এই রোপওয়ের উচ্চতা রয়েছে 12,313 ফিট। চলুন, টিকিট কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার যাই, গিয়ে এক্সপিরিয়েন্স নিই রোপওয়ের। আর যদিও এটা আমার একেবারে ফার্স্ট টাইম হবে, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। এখন ধীরে ধীরে উঠছি রোপওয়ের দিকে। আর এই জায়গাটার ভিউটা দেখুন একবার, কতটা সুন্দর। ওই জায়গাটার পাহাড়টা দেখুন ঠিক কতটা সুন্দর। এই দেখুন, এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি। কোথায় দাঁড়িয়ে রয়েছি সুশোভন বলবে? লাইনে। এক্স্যাক্টলি তাই, রোপওয়ের লাইনে আমরা এখন দাঁড়িয়ে আছি। অনেকটা লাইন পড়েছে, ওদিকে কিন্তু কেবল কারগুলো চলে আসছে। এক্সাইটমেন্ট প্রচন্ড রকম হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা হবে। হোপফুলি, ফিঙ্গার ক্রসড, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এক একটি কেবল কারে 4 জনের ওঠার পারমিশন রয়েছে। বাচ্চা এবং বড় প্রত্যেকেই এই কেবল কারে উঠতে পারে। আমাদের ফ্যামিলির 4 জন মেম্বার এই রোপওয়েতে অলরেডি উঠে পড়েছে। এবার কিন্তু স্টার্ট হয়ে যাবে এই কেবল কার। দেখুন, ধীরে ধীরে কেবল কারের স্পিড কিন্তু বাড়ছে। আর হঠাৎ করেই আপনারা দেখতে পাবেন কীরকমভাবে স্পিড বেড়ে সেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে পড়েছে। এই দেখুন কতটা খাড়া ঢালের মধ্যে দিয়ে এই কেবল কারটি এগিয়ে চলেছে। উঠে পড়েছি, আর কিন্তু গেট লক হয়ে গেছে। গেট লক হয়ে গেছে। এখানে বসেছে সুশোভন, মুন, দেখ, আর এইখানে ছোট আর আমি। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই না? আর এই যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে একদম একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। পেছনে দেখা যাচ্ছে আশা করি এই যে রোপওয়ে যে লাইনটা রয়েছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আশপাশের পরিবেশটা একটু দেখাই। রোপওয়ে থেকে ছাঙ্গু লেকের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আমরা ধীরে ধীরে উঠছি, আর পাশের লাইন দিয়ে যে রোপওয়েগুলো অলরেডি আগেই উঠে গিয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নামছে। কতটা উচ্চতার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনারাই দেখুন। যে পাহাড়গুলোর ওপর দিয়ে আমরা যাচ্ছি, এখন সেই পাহাড়গুলোর আনাচে কানাচে ফুটে রয়েছে রডোডেনড্রন ফুল। তবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই পাহাড়গুলো সম্পূর্ণভাবে তুষারাবৃত থাকে। সেই সময় এগুলিতে ঘাস থাকে না বললেই চলে। পরবর্তীকালে যখন একটু একটু করে বরফ গলে যায়, তখনই দেখা দেয় রডোডেনড্রন ফুল।
গল্পে গল্পেই আমরা পৌঁছে গিয়েছি এক পাহাড় থেকে আরও একটি পাহাড়ে। এখন বেশ খানিকটা সময় আমরা এই পাহাড়ের বিভিন্ন ভিউ এনজয় করব এবং ঘুরে দেখে পুনরায় আরও একটি কেবল কারে করে আবার ফিরে যাব আমাদের পূর্ববর্তী জায়গায়। রোপওয়ে থেকে আমরা কিন্তু নিচ থেকে ওপরে উঠে চলে এলাম, আর এসে এখন এই জায়গাটাতে সুন্দর বিভিন্ন ধরনের ভিউ এখন আমরা এনজয় করব। খানিকক্ষণ সময় আমাদের হাতে আছে, আর তারপরে কিন্তু আবার আমাদেরকে নিতে আসবে আরেকটা রোপওয়ে কেবল কার, সেইটাতে করে আমরা তারপরে আবার নিচে যাব। তো ফাইনালি এবার ফেরার পালা, আর আমরা এখন এই যে ধীরে ধীরে কিন্তু নিচে নামছি। ভীষণ ভাবে এনজয় করলাম। আর আপনারা যারা পরবর্তীকালে গ্যাংটকে ট্যুর করছেন তাদের জন্য আমি একটাই ছোট্ট সাজেশন দেবো, সেটা হচ্ছে এই যদি ওপেন থাকে রোপওয়েটা এবং ওয়েদার ভালো থাকে, প্লিজ এটা রোপওয়েটাকে মিস করবেন না। এটার জন্য কত করে ফেয়ার লাগলো আমাদের? 360 রুপিস পার পার্সন লাগলো। কিন্তু এটাতে যদি আপনারা ওঠেন তাহলে বুঝতে পারবেন মানে পুরোটাই একেবারে পয়সা উসুল হবে আপনাদের। ভীষণ ভালো একটা মানে একটা লেভেলের এক্সপিরিয়েন্স, মানে খানিকটা বলতে পারেন গন্ডোলা রাইডের এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে। মোটামুটি 50% এক্সপিরিয়েন্স তো হয়ে যাবেই কাশ্মীরের গন্ডোলা রাইডের। ভীষণ সুন্দর, অনবদ্য যাকে বলে এক কথায়। যে কোনো জায়গায় যাওয়ার সময় মনে যতখানি আনন্দ বা উত্তেজনা থাকে, ফেরার সময় মন কিন্তু অনেকটাই ভারাক্রান্ত হয়ে যায়। আমরাও তার ব্যতিক্রম নই। দেখতে দেখতেই পশ্চিম সিকিম ভ্রমণের 2 দিন অতিবাহিত হয়ে গেল। কোন দিক দিয়ে দিনগুলো পেরিয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যারা এখনো আমার চ্যানেলে একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথম দিনের বা প্রথম পর্বের ভ্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনো দেখেননি তারা সেখানে গিয়ে চাইলেই দেখে নিতে পারেন। আমরা এখন কেবল কারে করে অনেকটাই নিচের দিকে নেমে এসেছি, আর এই জায়গাটা থেকে ছাঙ্গু লেকের একটা দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এত সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর সব জায়গা, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এবং সেখান থেকে অর্জন করা নানান অভিজ্ঞতা, এই সমস্ত কিছুই থেকে যাবে আমাদের স্মৃতিতে এক একটা সুন্দর মেমোরি হিসেবে। আর এগুলোই পরবর্তীকালে আমাদের জীবনে বেঁচে থাকার রসদ যোগাবে। গল্পে গল্পেই আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখান থেকে শুরু হয়েছিল আমাদের রোপওয়ে যাত্রা। এখন আমরা নেমে পড়লাম কেবল কার থেকে। এই সম্পূর্ণ জার্নির অভিজ্ঞতা যদি আমার কাছে আপনারা শুনতে চান, তা কিন্তু এক কথায় অনবদ্য। আজকের এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন তা কিন্তু লিখে জানাতে একেবারে ভুলবেন না। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেল আইকনটাকে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন। চলুন তবে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। সকলকে টাটা।